জয়ন্ত পাত্র অমর রহে, মুক্ত পাত্র অমর রহে। জয় শ্রী রাম। বিরসা মুন্ডা জিতকার। সমবেত রাষ্ট্রবাদী দেশপ্রেমিক ভদ্রমণ্ডলী, আজ ছোট আঙ্গারিয়া গণহত্যা দিবসে অনেক বাধা বিপত্তি, হুমকি চুমকি, লাল চোখ আঙুল, পুলিশের সন্ত্রাস, অনেক কিছু উপেক্ষা করে আপনারা গড়বেতা হাই স্কুলের এই মাঠ, পিডি অফিসের মাঠ কার্যত ভরিয়ে দিয়েছেন। আমি আপনাদের সকলকে শ্রদ্ধা জানাই। আমার মাতৃশক্তি বিপুল সংখ্যায় এসেছেন, মা দিদি বোনেদের প্রণাম জানাই এবং অন্যান্যদের শুভেচ্ছা এবং জোহার জানাই। আপনারা জানেন যে আমরা আমাদের প্রাথমিক কাজ শহীদ বেদিতে প্রণাম করা। 5 জন শহীদ পরিবারের মধ্যে 3 জন আমাদের এখানে এসেছেন। তাদেরকে সম্মান প্রদর্শন করে ঝাড়গ্রাম সাংগঠনিক জেলা সামান্য কিছু সহযোগিতা তাদের হাতে তুলে দিয়ে আমরা পাশে থাকার অঙ্গীকার করেছি। আমাদের এই কর্মসূচির সঞ্চালক বিধানসভার কনভেনার তারাচাঁদ দত্ত, ঝাড়গ্রাম সাংগঠনিক জেলার মান্যবর সভাপতি তুফান মাহাতো, বাঁকুড়া সাংগঠনিক জেলার সভাপতি মান্যবর সুনীল রুদ্র মণ্ডল, ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি মান্যবর তন্ময় দাস এবং আমাদের যারা সাংগঠনিকভাবে এখানে দায়িত্ব আছেন 8টি মণ্ডলের প্রেসিডেন্ট, মোর্চার নেতা, তাদেরকে কৃতজ্ঞতা জানাই। এই কর্মসূচিতে প্রদেশের সহসভাপতি মাননীয় সুমিত দাস, আমাদের মাননীয় সাংসদ, শিক্ষাবিদ, মাটির মানুষ কুনর হেমব্রম, জাতীয় আদিবাসী নেতা, এই এলাকার বিশিষ্ট মানুষ ক্ষুদিরাম টুডু, আমাদের এখানে রাজ্যের আরেক সহসভাপতি শ্যামাপদ মণ্ডল, আমাদের রাজ্যের এসসি মোর্চার সভাপতি ডক্টর সুদীপ দাস, রাজ্য কমিটির সদস্য ধীমান কোলে, তাপস মিশ্র, আমাদের প্রদীপ লোধা, বিধায়ক দিবাকর ঘরামি, মান্যবর বিধায়ক এবং জেলা সভাপতি বিষ্ণুপুর অমর শাখা, মান্যবর বিধায়ক ঘাটাল, তফসিলি আন্দোলনের নেতা শীতল কাপাট, গোঘাটের এমএলএ এবং তফসিলি আন্দোলনের নেতা বিশ্বনাথ কারক, এর বাইরেও মদন রুইদাস, জয়ন্ত রায়, মণিচাঁদ পানি, প্রদীপ সোরেন, রিমঝিম সিং, উজ্জ্বল হাটই, সোমেন শুকুলরা আছেন। পাশের জেলা পশ্চিম মেদিনীপুরে সহসভাপতি শঙ্কর গুচ্ছাই, সাধারণ সম্পাদক শুভজিৎ রায়, সহসভাপতি রমাপ্রসাদ আমাদের গিরি এবং মুখপাত্র অরূপ দাস সহ সম্মানিত মঞ্চ। আপনারা জানেন যে আমরা ছোট আঙ্গারিয়া দিবস বিজেপি কেন পালন করছে। আমার তরুণ প্রজন্মের ভাইরা, বন্ধুরা, আপনাদের জেনে রাখা দরকার আছে 98তে তৃণমূল প্রতিষ্ঠার পরে মমতা ব্যানার্জি যখন রাস্তায় ফেউ ফেউ করে ঘুরছিল, তাকে যখন কংগ্রেস লাথি মেরে দাঁড়িয়ে দিয়েছিল, তখন আশ্রয় যারা দিয়েছিল তার নাম হলো ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ী এবং ভারতীয় জনতা পার্টি।
98 সালের ফেব্রুয়ারি মাসে পঞ্চায়েতের নির্বাচনে তৃণমূল এবং বিজেপি একসঙ্গে এই এলাকায় লড়েছিল। সিপিএম এর হাত থেকে, অত্যাচারের হাত থেকে, কঙ্কাল কাণ্ডের আসামি সুশান্ত ঘোষের হাত থেকে, শুকুর আলীদের হাত থেকে এই এলাকাকে বাঁচানোর জন্য 98 পঞ্চায়েতে কোতলপুর, জয়পুর, শিয়ড়, বৈতল, খানাকুল, গোঘাট এবং আমাদের চন্দ্রকোনা, গড়বেতা, শালবনী, গোয়ালতোড়, পশুপতিদা আছেন। এই বিস্তীর্ণ এলাকায় অধিকাংশ আসনে পদ্মফুল ফুটেছিল। ব্যাপক লড়াই হয়েছিল পরিবর্তনের জন্য। 98 লোকসভা, 99 লোকসভা আমরা একসঙ্গে তখন লড়েছিলাম এবং এই এলাকায় ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা, প্রদীপ লোধারা জানেন, ধীমান কোলারা জানেন, তারা সেই সময় এই এলাকায় ভারতীয় জনতা পার্টিকে প্রতিষ্ঠিত করেছিল। বিষ্ণুকান্ত শাস্ত্রী, তপন সিকদার, রাহুল সিনহা, অসীম ঘোষ, এদের সকলের নেতৃত্বে এখানে বিজেপি তৃণমূলকে জায়গা দিয়েছিল। আজকে বড় বড় কথা বলে বিজেপি সাম্প্রদায়িক দল, প্রধানমন্ত্রীর কোমরে দড়ি পড়াবে, বড় বড় কথা বলে। সেদিন বিজেপি না থাকলে এই মহিলার নেতৃত্বে চোরেদের পার্টিকে রাস্তায় কেউ বেরোতে দেখতে পারতেন না। 2000 সালের 4 জানুয়ারি শিকল তুলে মানুষ পুড়িয়ে দেওয়া হয়েছিল। 9 জনকে পুড়িয়ে মারা হয়েছিল, 5 জনকে চিহ্নিত করা গেছে। তৎকালীন সিপিএম এর কিছু নেতা, সিপিএম এর সব নেতা খারাপ নয়। বামপন্থীরা যখন এই জেলাতে সুকুমার সেনগুপ্তর নেতৃত্বে আন্দোলন করতেন, রাজ্যে যখন গীতা মুখার্জি, বিনয় চৌধুরী, প্রমোদ দাশগুপ্তর নেতৃত্বে আন্দোলন করতেন, সেই বামপন্থীরা অন্যরকম বামপন্থী ছিল। তাদের একটা বড় অংশ আমাদের সঙ্গে এসে গেছে। তারা বলতো রুই বেজে কাটবে সে, লাঙল যার জমি তার। তারা বর্গাদার ক্ষেত মজুরের হয়ে লড়াই করেছিল। পরে 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 বিবর্তন হয়ে সিপিএম পার্টির মালিকানাটা দীপক সরকারের হাতে, সুশান্ত ঘোষের হাতে, গোঘাটের অভয় ঘোষের হাতে, শুকুর আলীর হাতে, হলদিয়ার লক্ষণ শেঠের হাতে, শাসনের মজিদ মাস্টারদের হাতে চলে যায়। তাই পুরনো বামপন্থীরা যারা সততার সঙ্গে পঞ্চায়েত বর্গা, ভূমি সংস্কার আইন তারা প্রয়োগ করেছিলেন, তারা হারিয়ে গেছিলেন। তাদের সব পরিবারের ছেলে মেয়েরা এখন নরেন্দ্র মোদীর আদর্শে ভারত, এই পিসি এবং ভাইপোর হাত থেকে বাংলা যদি বাঁচাতে হয় তাহলে একমাত্র বিকল্প হচ্ছে রাষ্ট্রবাদী ভারতীয় জনতা পার্টি, যারা দেশকে প্রথম মনে করে লড়াই করে। 2000 করেছিল পাঁশকুড়া উপনির্বাচনের পরে, তারপরে সব এলাকা দখল। নেতৃত্বে খারবলা সোয়াই, এদের নেতৃত্বে এনডিএ বিজেপি টিমকে সেদিন লালকৃষ্ণ দিবস পালন করার অধিকার আছে বিজেপির। কারণ বিজেপির সেই দিন লড়াইতেই ছোট আঙ্গারিয়ার মানুষ মুক্তির স্বাদ দেখেছিল। আজকে এই জায়গায় দাঁড়িয়ে আমি আপনাদের কাছে বলতে পারি, মমতা ব্যানার্জি এবং তার দলের পরিবর্তন হয়েছে। এখন বড় নেতার নাম হলো কয়লা ভাইপো, যিনি 11 সালের আগে আসেননি, ইতিহাস জানেন না। বীরভূমের নানুরের সুজপুর বলুন, ছোট আঙ্গারিয়া বলুন, সিঙ্গুর নন্দীগ্রাম বলুন, নেতাই বলুন, এর ইতিহাস কিন্তু এই কয়লা ভাইপো জানে না। তিনি দিল্লিতে ছিলেন, খেটে খুঁটে আপনারা আমরা সবাই মিলে 34 বছর হয়ে গেল সিপিএমটা এবারে
করে যাক, পরিবর্তনটা আসুক। সবাই মিলে এটা চেয়েছিলাম আমরা। সেই পরিবর্তনের পরে 2011 সালের 21শে জুলাই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে কর্দমাক্ত মাঠ, প্রচুর বৃষ্টি, ভাইপো নামলেন দিল্লি থেকে, ঘোষণা হলো যুবা তৃণমূল, আটকাতে হবে গায়ের ছেলে, পান্তা খাওয়া, মুড়ি খাওয়া, গামছা বাঁধা শুভেন্দু অধিকারীকে শহরের লোকের হাতে কবজা দিতে হবে, পরিবারের হাতে তুলে দিতে হবে তৃণমূলকে। তাই তৈরি হলো যুবা তৃণমূল। তারপরের তো ইতিহাস 12.5 বছরে দেখছেন আপনারা। তৃণমূল কয়লা খায়, তৃণমূল বালি খায়, তৃণমূল পাথর খায়, তৃণমূল মোরাম খায়, তৃণমূল গাছ পাচার করে, তৃণমূল গরু পাচার করে, তৃণমূল চাকরি বিক্রি করে, তৃণমূল ধান চুরি করে, তৃণমূল আটা চুরি করে, তৃণমূল গম চুরি করে, তৃণমূল চাল চুরি করে, তৃণমূল পঞ্চায়েতের ব্যালটও খায়। এই তৃণমূল, চোর তৃণমূল, এই তৃণমূলের এই পরিবর্তন ঘটেছে। বাকি কিছু রাখেনি এরা। 500 টাকা তো মায়েদের, তার বদলে 21,000 মদের দোকান, সর্বত্র 28 টাকার পাউচ। আর ডিয়ার লটারি, 2 লাখ টেবিল, ডিয়ার লটারি, 300 টাকা রোজগার করো, 200 টাকা ডিয়ার লটারিতে রেখে 100 টাকায় বাড়ি আসছে গ্রামের লোকেরা। আপনাদের মারা কথা দিচ্ছি, রাজস্থানে বিজেপি সরকার এসেছে। গত 4 দিন আগে ভজনলাল শর্মা মোদি গ্যারেন্টি অনুযায়ী 450 টাকার গ্যাস চালু করে দিয়েছে। মধ্যপ্রদেশে শিবরাজ সিং চৌহান, আগের মুখ্যমন্ত্রী, লাডলি বাহিন 1,500 টাকা করে মাদের দেয় মাসে, এখন তো বাড়িয়ে 3,000 করে দিয়েছে। আর বিজেপিকে রাজ্যে ক্ষমতায় আনুন, এখানেও গ্যাস রাজস্থানের মতো 450-তে পাবেন। আর লাডলি বাহিন নয়, অন্নপূর্ণা চালু করব, 2,000 টাকা করে মাসে আমার মা দিদি বোনকে দেব। জোট বাঁধন তৈরি হন। 2 কোটি বেকার, 50 লক্ষ পরিযায়ী শ্রমিক, শিল্প নাই, ধ্বংসের কিনারায় বাংলা পৌঁছে গেছে। 100 দিনের টাকা চাই। 54,000 কোটি টাকা দিয়েছিলাম আমরা। নরেন্দ্র মোদীজির দেশের সরকার 1 কোটির বেশি ভুয়া জব কার্ড। যারা জেনুইন জব কার্ড হোল্ডার, কাগজ গুছিয়ে রাখুন, আমরা আপনাদের টাকা দিয়ে দেব ভারত সরকার। কিন্তু তার আগে চোরেদের জেলে যেতে হবে। চোর